মন্দিরের আরও একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি কোথায় এসেছি সবই বলবো। তার আগে একবার জানিয়ে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ভ্রমণের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দাও এবং শুধু ভ্রমণ নয়, নতুন নতুন কলকাতা বলো, কলকাতার আশেপাশে নতুন নতুন জায়গা, মন্দির, সেগুলো এক্সপ্লোর করতে যেমন আমি ভালোবাসি, তোমরা দেখতে পছন্দ করো। তো আজই তেমন একটা আরও ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ এর আগের ভিডিওটাও তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আজকে এসেছি দমদমের হনুমান মন্দির, যেটাকে এখানে বালাজি মন্দির বললেও ভুল হবে না। তো খুব জাগ্রত মন্দির, চলো তোমাদের উপর নিয়ে যাই। প্রায় 250 বছরের পুরনো এই প্রাচীন মন্দিরে তোমাদের নিয়ে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। সামনে এই প্যান্ডেলটি থাকায় আমি তোমাদের সেই রকমভাবে ফ্রন্টটা দেখাতে পারলাম না, তাই সাইড থেকেই দেখাচ্ছি। আসলে রাস্তার উপর থেকে ফ্রন্টটা দেখাতে খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। আর এখানে এরকম প্রচুর ডালার দোকান আছে। জাস্ট এখানটা প্যান্ডেল আছে বলে আমি সামনে থেকে ফ্রন্ট ভালো করে ভিউটা নিতে পারলাম না, কিন্তু তোমাদের মোটামুটি একটা দিচ্ছি। এখানে প্রচুর ডালার দোকান আছে, তোমরা আসলে জিনিস কিনতে পারবে। আর এই যে হনুমান মন্দিরটা, আমি যদি ছবি পাই তো ফ্রন্টের ছবিটা আটকে দেবো। এখান থেকে সোজা জাস্ট দুটো জানালার পরে গিয়েই মন্দিরের এন্ট্রান্স। চলো ভেতরে ঢোকা যাক। কিভাবে আসবে তোমরা এই জাগ্রত হনুমান মন্দিরে? দমদম স্টেশন থেকে নেমে একটা অটো বা টোটোকে বললেই কিন্তু ওরা একদম রাস্তার ওপরেই হনুমান মন্দিরটাতে তোমাদের পৌঁছে দেবে। ভাড়া নেবে 10 টাকা। তবে তোমরা এই হনুমান মন্দিরে হেঁটেও আসতে পারো, মিনিট 15 লাগে হেঁটে আসতে। দমদম স্টেশন থেকে একদম সোজা রাস্তার ওপরেই এই মন্দিরটি। বাবাকে দর্শন করার পর একটু পরিক্রমা করে নিচ্ছি। তোমরা এখানে আসলে একাগ্নে হনুমান চালিসাও পড়তে পারবে, ওইখানে বইগুলো রাখা ছিল। এই যে বাবাকে দর্শন করছি। বাবাকে দর্শন মাত্র যেন সমস্ত ইচ্ছে পূর্ণ হয় এবং যা যা বিপদ আছে সেগুলো যেন কেটে যায়। হনুমানজি কিন্তু সব সময় সবাইকে রক্ষা করে, বিপদের দেবতা উনি। ওনাকে এক মনে ডাকলে সাড়া দেবে না এমন কিন্তু হয় না। যে কোনো ভগবান বা দেবতাকে মন থেকে ডাকলে তারা কিন্তু সাড়া দেবে। আর ইনি কিন্তু বালাজি হনুমান রূপেও কিন্তু পরিচিত। এই যে লেখা থাকে শ্রী দমদম বালাজি মন্দির। আমি যতটুকু হিন্দি পড়তে পারি ততটুকুই তোমাদের পড়ে শোনালাম। মন্দিরের পিছন দিকটা এটা, মানে বাইরের দিকে যেখানে তোমরা মোম ধূপকাঠি জ্বালাবে সেই দিকটা এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজানো। আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, আগেও দেখিয়ে নিই। এই যে এখানে তোমরা আসলে কিন্তু ধূপ মোমবাতি জ্বালাতে পারবে, আর দোকানও আছে, অসুবিধা নেই। তো তোমরা খুব শান্তি মনে পুজো কিন্তু দিতে পারবে বাবা হনুমানজিকে। আর এই যে বলছিলাম না, একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো মন্দিরের পেছন দিকে কিন্তু একটা বড় শিব মন্দিরও আছে। বেশ খোলা জায়গা, অনেকক্ষণ কিন্তু তোমরা সময় কাটিয়ে শিব মন্দিরটা তো ঘুরে এসে তোমাদের দিনটি ভালো করতে পারো। আর আমি আবারও মন্দিরে ফিরে এসেছি, মন ভরছিল না, বাবাকে আরও দেখতে ইচ্ছে করছিল। মনের যত কথা ছিল সব যেন গিয়ে ভুলে গেছি। হনুমান চালিসা পাঠ করে সুন্দরভাবে ওখান থেকে বেরিয়ে আসার সময় বোর্ডটা চোখে পড়লো, মন্দির খোলার সময়। প্রায় 10টা অবধি রাতে মন্দির খোলা থাকে এবং দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। তো তোমরা সেই অনেকটাই সময় পাচ্ছ। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসো এবং অবশ্যই বাবাকে একবার দর্শন করে দাও। তো জয় হনুমানজি, জয়।